হ্যালো বন্ধুরা, পরোটার মধ্যে যদি ভিন্ন স্বাদ অনুভব করতে চান তাহলে এই পরোটাটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে নেবেন। আজকে আমরা তৈরি করব পুরযুক্ত মশলা পরোটা, আর এই পরোটাটি খেতে হয় অসাধারণ। তাহলে চলুন কি পদ্ধতিতে এটি পারফেক্টভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। সর্বপ্রথম ময়দা নিতে হবে, তার মধ্যে কিছুটা লবণ এবং অয়েল অ্যাড করে নিয়ে কিছুক্ষণ ময়দাটিকে ঠিক এই রকম ভাবে মাখিয়ে নিয়ে এরপর ধীরে ধীরে অল্প অল্প গরম জল অ্যাড করবেন এবং এর ডোটিকে পারফেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে বন্ধুরা, ডো যখন পারফেক্ট তৈরি হয়ে যাবে এটি রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত এর ভিতরের মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে এখানে সর্বপ্রথম কিছুটা পরিমাণ পেঁয়াজ অ্যাড করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটি হালকা কালার চেঞ্জ হবে তখন বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে আদা এবং রসুনের বারিক স্লাইস, এর সঙ্গে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এগুলো একটু কুকড হয়ে যাবে এমন তো অবস্থায় মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে এখানে থাকছে হলুদ গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ, এর সঙ্গে জিরে এবং ধনে গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ, লবণ এবং এর সঙ্গে থাকছে চাট মশলা। এই কিছু মশলা এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এরপর কিছুক্ষণ যাবত এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এই মশলাগুলো পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এমন তো অবস্থায় এই রকম পাতলা স্লাইস করে নিতে হবে আলু, এবং আলুগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ যাবত এই রকম নাড়াচাড়া করে নিয়ে এটি পারফেক্ট কুকড করে নিতে হবে। তাহলে এখানে আমাদের যে ভেতরের পুরটি এটি পারফেক্ট রেডি হয়েছে। এমন তো অবস্থায় এগুলিকে একটু সাইড করে নিয়ে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে নিতে হবে এবং একটি ডিম এর মধ্যে অ্যাড করে নিতে হবে। ডিম দেওয়া হয়ে গেলে এরপর সমস্তগুলোকে একত্রিতভাবে বেশ সুন্দরভাবে এই যে ভেতরের পুরটিকে কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে চলুন এই ডিমের সঙ্গে এই যে আমাদের আলুর পুরটি হলো এটি পারফেক্ট ম্যাশ করে নিতে হবে। এরপরে এক এক করে সস অ্যাড করতে হবে। সর্বপ্রথম এখানে টমেটো সস কিছুটা পরিমাণ অ্যাড করে নিচ্ছি, এরপর গ্রিন চিলি সস এবং অবশেষে কিছুটা পরিমাণ সয়া সস। তাহলে বন্ধুরা, এই সমস্ত সস দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই যে ভেতরের পুর এটি কিন্তু পারফেক্ট তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের যে পরোটাটি সেটি তৈরি করতে হবে। তাহলে ডোটি রেস্টে রাখার পর এটি পারফেক্ট রেডি হয়েছে। এরপর বড় বড় আকৃতির লিচি কেটে নিয়ে বেলে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যখন বেলবেন এটি অনেকটা বড় আকৃতির বেলার চেষ্টা করবেন আর থিকনেসটা কিছুটা এই রকম রাখার চেষ্টা করবেন। এরপরে এটি ছুরির মাধ্যমে কাট দিতে হবে, সেটি দেখে নিন। দুই সাইডে বেশ ছোট ছোট এই আকৃতির কাট দিয়ে নিতে হবে। এরপরে যে পুরটি ভেতরের রেডি হয়েছিল সেটিকে বেশ সুন্দরভাবে এর মধ্যে দিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেলে কিছুটা চিজ ঠিক এই রকম স্লাইস করে এর মধ্যে দিয়ে নেবেন, তাহলে এই পরোটাটি কিন্তু পারফেক্ট টেস্টফুল হবে। এরপরে ঠিক এই রকম ভাবে ভাঁজ করে এই পরোটাটি রেডি করে নিতে হবে। সর্বপ্রথম এই মাঝখানের গুলোই ভাঁজ করে নেবেন, এরপরে সাইডের গুলো ঠিক এই রকম ভাবে ফোল্ড করে নেবেন, তাহলেই কিন্তু পরোটার পারফেক্ট শেপ তৈরি হয়ে যাবে। এরপরে উল্টে নিয়ে এই দিকটি ঠিক এই রকম ভাবে একটু টিপে নিলেই আমাদের কিন্তু পরোটার যে শেপ পারফেক্ট তৈরি হয়ে যাবে, এবং অবশেষে একটু প্রেস করে নেবেন। তাহলে বন্ধুরা, এরপরে কড়াইয়ের মধ্যে একটু অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে এমন তো অবস্থায় পরোটা এর মধ্যে দিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পরোটাটি তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপর উল্টে পাল্টে নিয়ে আলতো আলতো ভাবে চতুর্দিকে একটু প্রেসার দিয়ে এই পরোটাটিকে ভেজে নিতে হবে, তাহলে এই ভেতরের অংশটাও কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই পুরযুক্ত মশলা পরোটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।